ল্যাকমে আর মেটার একটা কোলাবোরেটিভ ইভেন্ট ছিল, বেশি দূর না, 10 কিলোমিটার আমার ঘর থেকে ব্যাঙ্গালোরে। তো ফার্স্ট টাইম ল্যাকমে ব্যাঙ্গালোরে ইভেন্ট হেল্ড করেছে অ্যান্ড কয়েকজন ইনস্টাগ্রামে যারা ইনফ্লুয়েন্সিং করে তাদেরকে ডেকেছিল, আমিও গেছিলাম। আর ইভেন্ট ওয়াজ সাচ আ গুড এক্সপিরিয়েন্স, অনেকজনের সাথে দেখা করা, সব করা, প্লাস কয়েকজন ইনফ্লুয়েন্সার্স এসেছিল নতুন। তো ইট ওয়াজ সাচ আ গুড ইভেন্ট, ইট ওয়াজ অ্যামেজিং টু বি আ পার্ট অফ দ্যাট। এখন ফিরছি, দাঁড়িয়ে যাচ্ছি, আর ওয়েদারটা তো খুব সুন্দর, আমরা দেখতে পাচ্ছি চুলগুলো হচ্ছে পুরো হাওয়া, খুব সুন্দর হাওয়া। যাই হোক, বাবা বৃষ্টি হয়নি, বেঁচে গেছি, যেতে পেরেছি, নাহলে প্রবলেম হতো। And some of it is a bunch of content that we've done with him. Yes, and yes, Sam, you are in Bangladesh. এখানে রাস্তার পাশে বড় বাজার, আমি আম নিচ্ছি, বিশাল বাজার। এই জায়গাটায় এই এত সবজি লাইন দিয়ে ভর্তি বসে রয়েছে, প্রচুর সবজি এখানে। এখন বাজে হচ্ছে 10:10, তো স্নান পুজো হয়ে গেল। এবার আজকে আর ডাল ভাত তরকারি খেতে ইচ্ছা করছে না, তাই কাল রাত্রিরে আমি প্ল্যানিং করে নিয়েছি যে আজকে পোলাও খাবো। তাই সকালে চলে এলো তাড়াতাড়ি, আর ছুট করিয়েছে বাজার থেকে এলাম, স্নান ফান করে নিলাম সকালে, দুপুরেও করবো কিন্তু করে নিলাম, একটা অন্য জায়গায় ছিলাম আরামসে, এখানে ফ্রেশ হয়ে গেলাম। তারপরে এখন এইটা করছে, চিকেনটা সব এনে দিয়ে সবুজ আলু দিয়ে দিয়েছে। এইটা অ্যাভয়েড করা উচিত, এই সবুজগুলো অ্যাভয়েড করা উচিত, খুব ডেঞ্জার হয় এগুলো। আমি বাঁচিনি, আমি আলু বা পেঁয়াজটা বাঁচছিলাম, আলুটাও বেঁচেছে। এত জোরে ওখানে চলছে দেখো না মোড়ে, আওয়াজ, পয়সা দিচ্ছে, এদিকে কিছু বোঝাই যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না, তো আস্তে ধীরে করা উচিত। আস্তে ধীরে করবে না, যাই হোক। তাহলে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম, দই, সরষের তেল, গোলমরিচ আর নুন দিয়ে। চলো ব্রেকফাস্ট যখন করবো, টিফিন করে নি, টিফিন আজকে দই বড়া খাবো আর তরমুজ কেটে রাখলাম, তরমুজ খাবো। ফ্যান্টাস্টিক। এই যে শুরু, তরমুজ ভালোই তো লাল আছে গো। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি খুব ইনজেকশন, হ্যাঁ ঠিক আছে, হালকা মিষ্টি ভালো। বাবা ইনজেকশন মারে, দাঁড়া মিষ্টি চিনির জল মারে। চলো দিয়ে আসি। হ্যাঁ দিয়ে দাও, নুন দিয়েছো? দিয়ে দিয়েছো না? ইয়েতে দিয়ে দিই। হ্যাঁ এতে দিয়ে দাও। চলো ঠিক আছে, খেয়ে নাও। আজকে একাদশী আবার, সে তো ভুলে ওটা তো হয়ে গেছে, কি করবো। ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। এটা খাও, তারপরে দুপুরে সাবু ভিজিয়ে দেবে, অল্প করে। ঠিক আছে, সবাই ভালো জয় গুরুম স্যার। আমগুলো বেশ কি সুন্দর গন্ধ, মনে হচ্ছে না গাছপালা পাকা মনে হচ্ছে। হ্যাঁ, আর একদম কষ রয়েছে বডিতে, তার মানে গাছ পাকা গো। আর গন্ধটা পুরো মনে হচ্ছে এই পাড়ার সময় যেরকম গন্ধ আসে, হ্যাঁ গো, এই গন্ধ আমি 7 দিন ধরে এখানে খুঁজছি, এই গন্ধ পাচ্ছি না। থাকলে তুমি এরকম কষ পাবে না বডিতে, এই পুরো চকচক করছে। আমার হাতে দিয়ে চ্যাটচ্যাট করছিল ওখানে কেনার সময়। সত্যি, আর কালার দেখেও বোঝা যাচ্ছে এই গাছ পাকা। ভালো তো, হ্যাঁ ওখানে জিনিসগুলো সত্যি, হ্যাঁ ঠেলা মানে বাজার ভালো এখান থেকে, কত ফল আর লাইন দিয়ে 1.5 কিলোমিটার বাজার। একটুখানি পচা দেয়, মস্ত খুব ভালো টেস্ট হবে, একদম গাছ পাকা। চলো ভালো আম, 1.5 কিলো মাত্র আনলাম, এই টুকটুক না করে। দরকার হলে ওইদিকে গিয়ে আনা যায়, বেশি দূর তো না, যাওয়াই যায়, কিছু এমন দূর না। সেই তো। চলো চিকেনটা বসিয়ে দিলাম। আজকে পেস্ট করবো না, পেস্ট করলে কি মশলা পেস্ট করলে একটা রিচ হয়ে যায় কিরম, তাই জন্য আজকে গ্রেট করে এরকম এর মধ্যে গ্রেট করে দেব। আর কাসুরি মেথি দেবো, সেদিনকে সুদীপ তো রান্না করেছিল, কাসুরি মেথি দিয়েছিল চিকেনে, ও বললো মাসি কাসুরি মেথি দিয়েছি, তা আমিও ভাবছি আজকে একটু কাসুরি মেথি দেবো। সুদীপ তো পড়াটা খেয়েছে, বলেছে কিছু? খুব ভালো হয়েছে, মানে বড় লিখছে, বলছে এত ভালো হয়েছে কি বলবো। মাসিটাও তেমনি, ওর মাসি মেসে এসেছিল, তাদেরও দিয়েছে বড়া, ওরাও বলেছে খুব ভালো হয়েছে। যাই হোক, খুশি লাগে, এসব খুশি লাগে। মিষ্টির দোকানটা ভালো, ও
ওদের মিষ্টি দোকানটা কামধেনুস খুব ভালো মিষ্টি, খুব সুন্দর। আর ওইটা হয়েছে না আমের মিষ্টি নিয়ে গেছে, তুমি আমের মিষ্টি খেয়েছিলাম তো গাড়ি বসেছিলাম, আম ম্যাঙ্গো আম, হ্যাঁ কালকেও খেয়েছে মিষ্টিটা, দিয়ে বলছে ওর মাও নাকি ম্যাঙ্গো মিষ্টি খুব ভালোবাসতো। আর আমি তো জানি না এসব, যে সেদিনকে ওর মায়ের জন্মদিন, ফুলমালা নিয়ে যেতাম, নাহলে আমরা একটু মালা টালা নিয়ে যেতাম। তো আমি তো আন্দাজেই নিয়েছি, আমার যেটা ভাল লাগলো মিষ্টিটা দেখতে নিলাম, তো ওই বললো খুব ভালোবাসতো। যাক হয়ে গেল, চলছে। হ্যাঁ চলো, এখন বাজে 12:30। কাল রাতের থেকে ভাবছি বৃষ্টি হবে, বৃষ্টি নেই। মানে সকালে মেঘলা দেখেও ভাবলাম হবে হয়তো, কিন্তু এখন সেম মানে কড়া রোদ উঠে গেল, জানি না। আর কালকে ওই জন্য একটু পোলাও খেতে ইচ্ছা করছিল, এখন তো মনে হচ্ছে যে যাই হোক, বেশি তো রিচ করিনি, হালকাই করেছি, খুব কম ঘি দিয়েছি। আর পোলাও তো মশলাপাতি কিছু হয় না, অসুবিধা নেই, চিকেনটাও সেরকম রিচ হয় না। যাই হোক, হয়ে গেল কাজ সমস্ত কিছু। আবার আমার ডান চিকেন পোলাও বানানো, স্নান করতে যাব। এই যে এগুলো রেখেছি, আবার ভাজবো আজকে শুকিয়ে গেছে পাতাগুলো, কোনো ব্যাপার না। এগুলো মাথার পাতাগুলো একটু ডান্ডা সমেত রেখেছি, এগুলো ভাজবো আবার। এখন সব ব্যাটারটা বানিয়ে রেখে দিই, তারপর যাবো স্নান করতে। হ্যাঁ, একজন দেখো এসে এডিটিং করে ঘুমিয়ে পড়েছে, নতুন জায়গায় বোধহয় ঘুম হয়নি, আরামসে এখন ঘুমোচ্ছে। এডিটিং করলো, গাড়ি টাড়ি পুষতে গেল না, কিছু না, সকালে তো স্নান হয়েই গেছে, ব্যাস হয়ে গেল, ঘুমোচ্ছে। ঘুমা চলো শশাটা খেয়ে নিই, শশাটা খেয়ে ব্যাটারটা বানিয়ে তারপর যাবো স্নান করতে। চলো। আচ্ছা, এদিকে মাকে আম আর একটু কম সাবু বলেছে, কম সাবু দিয়ে কলা দিয়ে দিচ্ছে। আর এখানে আমাদের সেই চলছে। সত্যি এই সময়টা খেয়ে নি, পাতার বড়া। পোলাও রেডি, পোলাও আর চিকেন বড়া ভাজা, আজকে লাঞ্চ। ইয়েস। কিন্তু বৃষ্টিটা হলে মজা আসে, খুব মজা আসে। যাই হোক, আমাদের এসিতেই বসে খেতে হবে। সে ঠিক আছে, বিকেলের দিকে আসবে মনে হচ্ছে। বিকেলে আবার একটা ইনভিটেশন আছে, জানো তো? হ্যাঁ, একটা ইনভিটেশন এসছে আমাদের, সেনকো থেকে এসেছে। মানে এই মাসে যাদের বার্থডে আর যাদের ম্যারেজ অ্যানিভার্সারি তাদেরকে ডাকছে আজকে বিকেলে 5টার মধ্যে। কিছু ওদের ইয়ে হবে, অকেশন হবে কিছু। সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস জানি না, দুবার ফোন করলো, আবার বলেছে 5টায় আসবেন, 5টায় সেলিব্রেশন শুরু হবে। রেস্ট করি তারপর যাব বলেছে, যখন যাই। হ্যাঁ, সেই লেগ পিসটা কিন্তু তুমি খাবে, আমি তোমার জন্য এনেছি। সব লেগ পিস তুমিও খাবে? না, আমি একটাই মুরগি, দুটো ঠ্যাং হয়, কিন্তু আমি তো নিয়েছি 750, তাই জন্য একটাই ঠ্যাং আছে, এটা তোমার জন্য। ঠিক আছে, তোমাকে লেগ পুলিং করি তো, তাই জন্য লেগ খাওয়াচ্ছি। ও আচ্ছা, এবার বুঝলাম। এখন বাজে 4:45, তো ঠিক 5টায় পৌঁছে যাবো আমরা বলেছে, তার আগেই পৌঁছে যাবো, বেশিক্ষণ তো লাগবে না, এখান থেকে 5-7 মিনিট লাগবে, বাইকে যাবো। তা চলো যাই, ঘুরে আসি, কি ওদের দেখি কি ইভেন্ট করে ওরা, বলেছে একবার যাই। হ্যাঁ, কেকটা কাটবে বললো, আর যাই না আর কিছু, তো যাই। হ্যাঁ বলেছে। চলো তাহলে 5টায় যেতে বলেছে, ঘুরে আসি। যাই হোক, চলো যাই দেখি। হাওয়া বেরোচ্ছে, জয় গণেশ ভগবান। চলো, পৌঁছে গেছি আমরা, 5টায় বলেছি, একদম 5টায় পৌঁছে গেছি। এসছে, অনেকজনই এসেছে, যাদের বার্থডে তাদের এখন কেক কাটা হচ্ছে, তারপরে আমাদের যাদের অ্যানিভার্সারি আছে তাদের কেকটা কাটা হবে।
ঠিক আছে কেকের সঙ্গে তুলে দিন এদিক থেকে হয়ে গেল আমাদের কেক কাটা। খুব ভালো, নতুন এক্সপিরিয়েন্স, তাই না? খুব ভালো লাগছে। অনেক 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 বন্ধুরা এসছে সব আমাদের, মানে আই মিন টোটাল আমাদের। যাই হোক, দেখো তোমরাও যদি আশেপাশে সেঙ্কর থাকো এইসব, মানে বন্ধুদের বলছি আমাদের। কেক খাচ্ছি, কেক দিয়েছি। ম্যাডাম এদিকে দেখুন, আপনার নামটা বলুন। হ্যাঁ, আমি দোলন ব্যানার্জি। আপনি লেখেন না না, আমি কমেন্টস? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই আমি অনেকবার পড়েছি, অনেকবার পড়েছি। মানে যাক। খুবই ভালো লাগলো আপনাদের সামনাসামনি দেখে। ম্যাডামেরও আজকে স্যারের আর ম্যাডামের না বার্থডে ম্যাডামের বার্থডে। রাইট রাইট, যাক, খুব ভালো। এক্সেলেন্ট। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ, বাই। নিলাম। আজকে নিজে নিজে চা বানাচ্ছে, 6:30 বাজে, আমরা এই ঢুকলাম। ভালো হয়েছে, আমি তো খেয়ে এসেছি, দুবার চা খেয়েছি। চা বানিয়ে খেয়ে পকোড়া এই এনেছি তোমার, তেলে ভাজা। ঠিক আছে, তোমরাও খাও, চা খাও। ঠিক আছে। মা ওরা যেটা দিয়েছে এখন প্যাটিস খাবে না, এটা গরম গরম এনেছি। আর একটা রয়েছে আলু ভাজা, আলু বড়াটা, আলু বড়াটা, আলু চপ। আলু চপ বানিয়ে নিয়ে চা খেয়ে নিচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, কেন সুনামির ব্যাপারে কি বলছিলে? একটু ঠান্ডা হোক। হ্যাঁ, কালকে বলছিলাম ওই ক্যাম্বেল বের কথা। ক্যাম্বেল বেতে সুনামির সময় তো আমি গেছিলাম, ওই তখন তো জলে ভর্তি চারিদিক, তো ফোন টোন করতে এদিক ওদিক যেতে হতো বাইরে, যেতাম, কিন্তু এত জল, হাঁটু জল, তো জলের মধ্যে দিয়ে একদিক দিয়ে বড় বড় সাপ, মানে রাস্তা, পুরো রাস্তাটা জুড়ে সাপ, যাবে ও চলে গেলে তারপর তো যাবো। হ্যাঁ, সে গেল। তারপর আসছে, ওরা বলছে কুমির আসছে, ওরা বোঝে তো, ওই সেই ল্যাজ ঝাপটে কিরকম ল্যাজ মারলেও তো কাঁটা কাঁটা আছে। ওরা বলছে যে অন্ধকার তো, আপনি এক সাইড হয়ে যান। আমি জানি না তো সব রাস্তা। ওরা ধরে কুমিরও গেল। তো ওখানে জেলে কদিন তখন ছিল না, জেলে কয়দিন সব ছেড়ে দিয়েছে, এই হয়ে গেছে। তো গেট ডেকেছে কেন তোমাকে? ডেকেছে, ওখানে সমস্ত ত্রাণ দিতে হবে না, খাবার দাবার, জামা কাপড়। হ্যাঁ, সিনিয়রদের ডেকেছে ওখানে। হ্যাঁ, 3-4 পুলিশ, জন সিনিয়র পুলিশ। হ্যাঁ, ওখান থেকে লাইন থেকেও পুলিশ গেছে, আমাদের থেকেও পুলিশ গেছে, জেল দেখাশোনা করার জন্য অনেক ছেলেরাও গেছে, আমরাও গেছি। হ্যাঁ, খাওয়া দাওয়ার অসুবিধা ছিল না, ও তো ক্যাম্পে প্রচুর খাওয়া, ক্যাম্পে যত ইচ্ছে ফোন করো, হেলিকপ্টারে আসছে, হেলিকপ্টারে আসে, যাও যা করো বিনা পয়সায়। ঘরে যদি রান্না করি তাহলে রেশন কেরাসিন সব দিয়ে যাবে রান্না করলেও, আর না করলে ওখানে তো দিনরাত রান্না হচ্ছে, গভর্নমেন্টের সুবিধা প্রচুর খাওয়া। ওদের সমস্ত বাসস্থান, মানে কিচেন থেকে আরম্ভ করে সাজিয়ে দেওয়া হয়েছে ওদের সমস্ত। পরে প্লেট সবকিছু 3 মাস না থালা বাসন সব, মানে রান্নাঘর সব সাজানো, সমস্ত জিনিস। আর বাইরে থেকে প্রচুর জিনিস, বাইরে মানে ফরেন থেকে যারা প্রচুর। আমার কলকাতা দিয়েছে চিড়ে গুড়, কিন্তু ফরেনের বিস্কুট থেকে আরম্ভ করে কম্বল, তোয়ালে, চিজ ফিজ আমি শুনেছিলাম, সমস্ত ভালো জিনিস, জামা কাপড় প্রচুর। কোনো অসুবিধা হয়নি ওদের। একটু জলেতে ওদের জিনিসপত্র বেশি গেছে, তেমনি দিয়ে দিয়েছে গভর্নমেন্ট। কলকাতা পাঠিয়েছে চিড়ে গুড়, ওটাও দরকার হয় না। চিড়ে গুঁড়ো দিয়েছে দিদি, প্রচুর দিয়েছে। যাই হোক, আমরা ওইখানে ছিলাম 3 মাস ছিলাম। তারপর ঠিকঠাক যেটি হয়নি, যেটি হতো অনেক দেরি হবে, তাহলেও চলে আসতে হলো। যেটি মানে জাহাজ যেখানে দাঁড়ায়, হ্যাঁ, জাহাজ যেখানে ভিড় আর কি। তারপরে ওই চলে এলাম 3 মাস পরে ডিউটি করে। লাস্ট ডিউটি ছিল আমার দক্ষিণ দিকে, একদম লাস্ট পয়েন্ট ওটা, ইন্দিরা পয়েন্ট। তো
ওই ঠিক আছে, দেখে আবার আরেকদিন আরেকটা আবার গল্প একদিন হবে। বলবো ছোট্ট করে। হ্যাঁ, আচ্ছা, জয় গুরু ওম সাইরাম। পাখাটা চালিয়ে দিই, হ্যাঁ। এটা বন্ধ করে করতে হয় কেন খুব আওয়াজ হয়। জয় গুরু ওম সাইরাম, জয় গুরু ওম সব সাইরাম। ভালো থেকো। হুম। আমি এখন খাচ্ছি 1:05 বাজে। ওই মেয়ে মোড়ে যে দিয়েছে সেনকো থেকে এগুলো খেয়ে নিচ্ছি। আর রাত্রে রুটি উটি খাবো না কিছু। এটা আছে 2 প্যাকেট দিয়েছে, তা ভাবলাম সব আবার ফ্রিজে ঢোকাবো, তো একটা খেয়ে নি, ও তো খাবে না বলছে। ব্যাস, আমার এই রাত্রে ডিনার হয়ে গেল। আর ওদের রুটি ফুটি করবো। চলো চলো, মায়ের রুটি আর ভাজা আর একটা মিষ্টি খাবে, যেটা সুদীপ্ত পাঠিয়েছে। আমি একটু চিকেন আর 3টে রুটি আর আম। আমি এগুলো খাবো না, কালকে দেখছি। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আনন্দ থেকো। তাহলে গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, অ্যান্ড ফাইনালি জয় হিন্দ। জয় হিন্দ।